সন্দেশখালী কাণ্ডের পর সন্দেশখালীর বেতাজ বাদশাহ অপসারিত জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে এক প্রকার দখল নিল বিজেপির নেতাকর্মীরা। শেখ শাহজাহান বর্তমানে সিবিআই হেফাজতে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহানের বিশাল এক মার্কেট রয়েছে। সেই মার্কেটে তৃণমূলের পতাকা খুলে লাগিয়ে দেওয়া হলো বিজেপির পতাকা। তা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। সামনে লোকসভা ভোট, সেই ভোটের আগেই বিজেপি নিজেদের মাটি শক্ত করতে মরিয়া। 2013 সালের পর সন্দেশখালী জুড়ে কোনো বিরোধী দল সাহস করে পতাকা পর্যন্ত লাগাতে পারেনি। এই প্রথম ওই এলাকায় অর্থাৎ সন্দেশখালীর বাগ শেখ শাহজাহানের ডেরায় ঢুকে একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা টাঙানো হয়েছে আজ। একদম ঠিক তাই। আপনারা দেখেছেন যে বিগত 10 থেকে 12 বছর, এই 10-12 বছরে সরবেরিয়া বাজারে কোনো দল তাদের পতাকা লাগাতে পারেনি। গতকাল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে। কারণ এই শাহজাহানের বিরুদ্ধে নতুন করে বলার কিছু নেই। শেখ শাহজাহান যে দুর্নীতি করেছে, মানুষের জমি কেড়ে নেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, খুন করা, একের পর এক অপরাধ, তারপরও শাসক দল তাকে কোলে করে লালন পালন করেছেন। কারণ কিছুদিন আগে ইডির উপর হামলা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যেভাবে সন্দেশখালী জনজাগরণ তৈরি হয়েছে, মা বোনেরা সন্দেশখালী দুর্গা বাহিনীরা যেভাবে তৈরি হয়েছেন এবং তারা প্রতিবাদ করেছে, তার প্রতিবাদের ফল আমরা স্বরূপ আজকে দেখছি। এই সরবেরিয়া বাজারে শেখ শাহজাহান নামে বাজার তৈরি হয়েছে। কোথায় ছিল শেখ শাহজাহান? আর এই শেখ শাহজাহান কে? দিদির